আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, ওমর ভাই, তাহলে এই 36 নম্বর সবক থেকে আপনার পড়া চলবে, তাই না? তাহলে এটা জি কোনটা? এই ইয়াওয়াও মিম নুন ইউমিন। আচ্ছা, ঈদগামের কায়দা। আচ্ছা, ঈদগামের কায়দার এই পড়াগুলো লাস্টে বাকি ছিল। ঈদগামে বিল গুন্নার, এই যে বিল গুন্নার থেকে অ্যাকচুয়ালি বাকি ছিল। বুঝতে পারছেন ওমর সিদ্দিক ভাই? হুম জি হুম ভাই, দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইয়া ওয়াও মিম নুন ইউমিন। হুরুফে কি? ইউমিন। ইউমিনের অর্থ হলো কি? 4টি অক্ষর: ইয়া, ওয়াও, মিম, নুন। ইউমিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এসে দেখেন, জি ইয়া ওয়াও পেশ ইউ, মিম নুনজের মিন, ইউমিন। বুঝতে পারছেন? জি জি। এই হুরুফে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে হুরুফে এই 4টে হুরুফের কথা বলছে। হুরুফে ইউমিন, ইউমিন ওটা হচ্ছে একত্রিত ভাবে বলা হচ্ছে ইউমিন। ছাড় করলে কটা অক্ষর আছে এর ভিতরে? চারটি। 4টে অক্ষর। এই 4টি অক্ষরকে একত্রিত করে বলা হচ্ছে ইউমিন। আচ্ছা, এই 4টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মানে গুন্না করে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? জি। তাহলে এই ইউমিন 4টে অক্ষর, তাই না? জি এই 4টি অক্ষরে 4টে পড়া দিয়েছে, দেখতে পাচ্ছেন? 4টি মেসাল দিয়েছেন, দেখেন। এটা হচ্ছে কি? ইয়ার মেসাল। এই ইয়ার মেসাল প্রথমটা। তারপরে দেখেন ওয়াও এর মেসাল। তারপর দেখেন মিমের মেসাল। তারপর দেখেন নুনের মেসাল। 4টে অক্ষরে 4টে মেসাল দিয়েছে, ঠিক আছে? তো প্রথমে ইয়ার মেসাল দিয়েছে। ইয়ার মেসালটা হলো আহ, মাই ইয়া আমার, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল। এটা কালকে আপনাকে বুঝিয়ে বলে দিয়েছিলাম, এটা সবক ছিল অলরেডি। তো এই যে মাই ইয়া আমাল, এই নুন সাকিন, এটা নুন সাকিন তো। জি জি, নুন সাকিনের পরে কি অক্ষর এসছে তাহলে? বলেন। ইয়া ইয়া এসছে নুন সাকিনের পরে। ইয়া এসছে। আচ্ছা, ইয়া, ইয়া তাহলে কার অক্ষর? ইয়া কার হুরুফ? এই যে ইয়াটা কোন কায়দার হুরুফ? উপরে আছে, দেখেন। এই ইয়াটা হলো নুন সাকিন অথবা তানবিনের হুরুফে ইদগমে বিল গুন্না। ইদগমে বিল গুন্নার হুরুফ ইয়াটা, তাই না? ইয়া ওয়াও মিম নুন। এই যে ইয়া ওয়াও মিম নুন, এই ইউমিন, এই 4টে অক্ষরের মধ্যে কি ইয়া এসছে, তাই না? জি ইয়া ও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে কি এসছে? ইয়া এসছে, তাই না? তো সেই জন্য এই ইউমিন ইয়া এসছে বলে এই এই জায়গাটা কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। বুঝতে পারছেন? জি জি, এই জায়গাটা গুণনা করে পড়তে হবে। যেমন মাই ইয়ামাল, মাই ইয়ামাল, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইন জবর কি হবে? ইয়া। ইয়া মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়ামাল। বুঝতে পেরেছেন? জি জি, মাই ইয়ামাল। আচ্ছা, তারপর দেখেন মাই ইয়াকুলু, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। বুঝতে পারছেন? জি মুর্শিদ আলী ভাই, বুঝতে পারছেন তো? মাই ইয়াকুলু, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। তারপরে দেখেন মিন ইয়াউমিন, মি ইয়াউমিন, মিম ইয়াজের মি,
ইয়া ওয়াও জবর ইয়াও, মি ইয়াও, মি ইয়াও, মিম জের মি, মি ইয়াও মি, মি ইয়াও মি, মিম ওয়াও মিম ইয়া জের মি, ইয়া ওয়াও জবর ইয়াও, মি ইয়াও, মিম জের মি, মি ইয়াও মি, মি ইয়াও মি। বুঝে এসছে ওর ভাই? জি জি ভাই। তাহলে আজকে সবক চলবে 36 নম্বর সবক, ওই ঈদগামে বিল গুন্নার ওয়াও এর মিসাল থেকে, তাই না? নুন সাকিন জি অথবা তানবিনের পরে ঈদগামে ওয়াও এর মধ্যে, যেমন নুন সাকিনের পরে কি এসছে, ওয়াও এসছে, তাই না? হুম, নুন সাকিনের পরে ওয়াও এসছে, মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন জের ই, মাউ উ ই, দাল জবর দা, মাউ উ দা, মাউ উ হুম, দা। হুম, বুঝতে পারছেন? মাউ উ দা। জি, তারপর দেখেন মিউ ওয়াহাবাত, এই যে মাউ উ দা পড়লাম, এখানে মাউ উ দা, এটা গুণনা কেন হচ্ছে বলতে পারবেন? নুন সাকিনের পরে কি এসছে, ওয়াও এসছে, ওয়াওটা কি? হরুফে ইদগামে বিল গুন্না, ইদগামে বিল গুন্নার হরুফ, ইদগামে বিল গুন্নার 4টি হরুফ, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, নুন সাকিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে সেই নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হয়। বুঝতে পারছেন আমার ভাই? জি তো 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, সেই জন্য নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি তাহলে কেমন ভাবে পড়তে হবে? মিউ, মিম অজবর মাউ, ওয়াও পেশ হুম, উ, মাউ উ, আইন জের ই, মাউ উ ই, দাল জবর হুম, দা, মাউ উ দা। বুঝতে পারছেন? জি জি, মাউ উ দা। তারপর দেখেন মিউ ওয়াহাবাত, মিউ ওয়াহাবাত, এই মিউ ওয়াহাবাত বলছি, ভুল বললাম, ইউ ওয়াহাবাত। এখানে হামজা আছে, হামজা ওয়াউজের ই, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, হামজা ওয়াউজের ই, ওয়াও জবর ওয়া, ই ওয়া, হা জবর হা, বাতা জবর বাত, ইউ ওয়াহাবাত, হামজা ওয়াউজের ই, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, হা জবর হা, বাতা জবর বাত, ইউ ওয়াহাবাত। বুঝতে পারছেন? ওর ভাই বুঝতে পারছেন নাকি পারছেন না? জি পাচ্ছি। বুঝতে অসুবিধা হচ্ছে মানুষ ভাই, এই ওমর ভাই, আমি বুঝতে পারছি আপনার একটু না বুঝতে না হয়তো অসুবিধা হচ্ছে, আপনি মাথায় নিতে পারছেন না, তাই না ওমর ভাই? হুম জি আপনি এই ক্লাসটা শেষ করেন, একবার এটা রিপিট দেন, ননিকাতে একবার পুরোটা পড়েন, আবার একটা মাস আপনি পড়বেন। বুঝতে পেরেছেন? জি 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 জি। যেহেতু আমি আপনার ভালো ভালোর জন্য বলছি, অনেকে তো অনেকের একটু প্রবলেম থেকে থাকে। না 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 আমি অনেক আগেই ভেবেছি যে আমি আবার পড়বো। ঠিক আছে ভাই, চলেন, এইটা যতটা বোঝার বোঝেন, এটাও আপনাকে 100% এইটার উপরে ফোকাস করতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে আমি তো আরেকবার পড়বো, তাহলে এটা ভালোভাবে পড়বো কেন, এটা নর্মাল ভাবে না না ছেড়ে দিই। এরকম ভাবছি না। জি, চলেন। ইউ ওয়াহাবাত, মিউ ওয়া- মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, মিম ওয়াজের মি, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, কফ দুজের কিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন। বুঝতে পারছেন ওমর ভাই? জি মিউ ওয়াকিন। আচ্ছা দেখেন, আহ, তারপর দেখেন আম্মান, আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আম্মান। বুঝতে পারছেন?
যেহেতু নুন সাকিনের পরে কি এসছে, মিম এসছে। মিমটা মিম কার এসেছে। অক্ষর? ইদগমে নিগমে বিল বিলাকুন্না। গুন্না। ইদগমে, বিলকুন্না। হ্যাঁ, বিল গুন্না। বেলাগুন্না তো হচ্ছে দুটো অক্ষর, তাই না? জি। র আল্লাম। বাংলা। আর চারটি অক্ষর হচ্ছে বিল গুন্না, চারটি অক্ষর। ইয়া ওয়াও, জি। ইয়া ওয়াও, মিম মিম নুন। নুন। জি। এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে কি গুণনা করে পড়তে হবে, তাই না ওমর ভাই? জি। জি। তাহলে এখানে নুন সাকিনের পরে কি এসছে, মিম এসছে। অর্থাৎ ওই চারটি অক্ষরের মধ্যে যে মিমটা আছে সেই মিমটি এসছে। তাহলে এখানে গুণনা করতে হবে। গুণনা করে পড়তে গেলে এমন ভাবে পড়তে হবে। আম, আইন মিম জাবর আম, মিম নুন জাবর মান, আম মান। তারপর দেখেন ওয়ালা ইম মুত্তুম, ওয়ালা ইম মুত্তুম। এটা একটু জটিল আছে, বোঝার চেষ্টা করেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হামজা মিম জের ইম, ওয়ালা ইম। মিম তাপেশ মুত, ওয়ালা ইম মুত। তা মিম পেশ তুম, ওয়ালা ইম মুত্তুম। আর একবার এটা বলছি দেখেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হামজা মিম জের ইম, ওয়ালা ইম। ওয়ালা ইম হয়ে গেল। তারপর দেখেন জি। মিম তাপেশ মুত। মিম তাপেশ কি হয়, মুত। আর তা মিম পেশ তুম, মুত তুম, মুত তুম, মুত তুম, তাই না? এই মুত্তুমের সঙ্গে এবারে ওয়ালা ইমটা যোগ করলে কিরম ভাবে পড়বে? ওয়ালা ইম মুত্তুম, ওয়ালা ইম মুত্তুম। বুঝতে পেরেছেন সকলে? জি। আচ্ছা দেখেন, তারপর লামের দেখেন পরে আর ওই নুয়ের মাঝখানে ওই যে নিচে ওই একটা অক্ষর আছে, ওটা ধরবো না? লামের পরে এই তো হামজা, তো এটা তো হামজা। উপরে একটা হামজা, ওই নিচে ওই মিডিলে। এটা 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 হ্যাঁ। হ্যাঁ। দেখেন হামজা, যখন হামজা ছাড় ভাবে আসে তখন কিন্তু হামজা এই আকৃতিতে আসে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর যখন হ্যাঁ। কোনো অক্ষরের সঙ্গে জুড়ে জুড়ে জোড়ার মাঝখানে যখন হামজা আসে, তখন ওরকম একটা দোলন থাকবে, আর দোলনের উপরে এরকম একটা হামজার চিহ্ন থাকবে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, মাঝখানে যদি হামজা আসে, ওরকম ওরকম একটা চিহ্ন থাকবে, যে কোনো একটা চিহ্ন থাকবে, এরকম একটা দোলন চিহ্ন থাকবে। আর তার উপরে হামজার চিহ্ন থাকবে। তাহলে এইটা আর এইটা দুটো মিলিয়ে কি হামজা। বুঝতে পারছেন? হ্যাঁ। দুটো জি। জি। মিলিয়ে হামজা, শুধু হামজা আসে না। মাঝখানে আসলে শুধু এই হামজাটা আসে না। মাঝখানে আসতে গেলে কিছু একটা এরকম আসতে হবে, তারপর উপরে হামজা আসতে হবে। তারপরে দুটোকে মিলিয়ে হামজা ধরতে হবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হামজা মিমের ইম, ওয়ালা ইম। মিম তাপেশ মুত, ওয়ালা, ওয়ালা ইম মুত। তা মিম পেশ তুম, ওয়ালা ইম মুত্তুম। বুঝতে পেরেছেন? জি। জি। তারপর দেখেন নাজিম মিনহুমা, নুন আলিফ জবর না, জিম দুজের জিন। না জিম, জিম মিম দুজের জিম, জিম মিম দুজের জিম। না জিম, না জিম। বুঝতে পারছেন? নুন আলিফ জবর জি। না, জিম জি। মিম দুজের জিম। না জিম, মিম নুন জের মিন। না জিম মিন, মিম নুন জের কি হয়, মিন। না জিম মিন, হাফেজ হু, মিম আলিফ জবর মা, হুমা। না জিম মিন হুমা, না জিম মিন হুমা, না জিম মিন হুমা। বুঝতে পারছেন? জি। জি। দেখেন নুনের উদাহরণটা দেখেন। ইদগামে বিল গুন্না নুনের উদাহরণ।
ফামান নাকাসা, ফামান, জি বলেন। মুর্শিদা ভাই কিছু এটা বলছেন? তো হয়ে গিয়েছে। জি, জি, এটা তো হয়ে গিয়েছে। এটা তো হয়েছে। এটা পুরোটা পড়া দিইনি মুর্শিদ আলী ভাই। জি হুজুর, এটা দিয়ে আছে, আমার কাছে স্ক্রিনশট আছে। আচ্ছা ওমর ভাই, এটা হয়ে গিয়েছিল? এটা তো হয়নি তো। হয়ে গেছে ওমর ভাই। এটা আমি হুজুর। আমার কাছে এটা স্ক্রিনশট আছে। আচ্ছা আচ্ছা, চলেন তারপরেও এক আধবার দিয়ে দিই, চলেন। সাথী ভাইদেরকে নিয়ে চলেন, জি। বুঝতে পারছেন? মুর্শিদ মুর্শিদ আলী ভাই, চলেন, জি। বেশিক্ষণ বেশিক্ষণ লাগবে না, চলেন। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, নুন জবর না, ফামান না, কাপ জবর কা, সা জবর সা, ফামান না কা সা। প্রথম ফাটা উচ্চারণ হবে, তারপর মিম আর নুনটা উচ্চারণ হবে। ফা জবর ফা, মিম জি। নুন জবর কি মান, ফামান। তারপরে মান। নুনটা একা একা উচ্চারণ হবে। নুনটা কি হবে? নুন জবর নাটা একা একা উচ্চারণ হবে। একা একা। আ মান জি। না, কাপ জবর কা, সা জবর সা, ফামান না কা সা। বুঝে এসছে? জি, তারপরে দেখেন জি। মিম, মিম নুনজের কি হবে? মিন, মিম নুনজের মিন, নুন জবর না, মিন না। বা ইয়া দুজের বি, মিন না বি। ইয়া দুজের ইন, মিন না বি ইন, মিন না বি ইন। বুঝে এসছে? জি। তারপরে দেখেন মিম নুনজের মিন, ইয়া নিম- যে নুন আইন জের নি, মিন নি। মিম নুন জের কি? মিন, নুন ইয়া জের নি, মিন নি। মিন জবর মা, তা দুজে তিন, মিন নিমাতিন, মিন নিমাতিন। বুঝে এসছে তাহলে? জি। আচ্ছা, সবক নম্বর কি আছে তাজদিদ? আচ্ছা চলেন এইটা, এটা হাফ পড়া দেবো, ঠিক আছে, অর্ধেক পড়া দেবো। সবক নাম্বার 15। জি। মুর্শিদ আলী ভাই, জি। এটা সবকটা অনেক লম্বা আছে, এটা অর্ধেক পড়া দিলে ভালো হবে না? জি। এর ভিতরে দু রকম আছে। তাহলে শুধু তাজদিদটা পড়া দেবো। সবক নাম্বার 15। সবক নাম্বার কত? 15। পনেরো। তাজদিদের বর্ণনা, জি। বুঝতে পারছেন? তাজদিদের বর্ণনা। জি। সবক নাম্বার 15, তাজদিদের বর্ণনা, চলেন। একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাজদিদ তৈরি হয়। আহ আমারও মনে হচ্ছে সবকটা হয়ে গিয়েছিল, আপনি যেটা বলছেন সবকটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, একটি জাবর একটি, তাজদিদ, তাহলে তাজদিদটা প্রথমে আগে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের, তাই না? আপনাদের তাজদিদ বলে দিয়েছিলাম যে তাজদিদ জিনিসটা কি আর কেমন ভাবে পড়তে হয়। তাজদিদ হচ্ছে কি? দুবার পড়তে হয়, তাই না ওমর ভাই? জি, জি, তাজদিদ জি। দুবার পড়তে জি। হয়। আজকের ওই তাজদিদের কায়দাটা চলবে, চলেন। তাজদিদের বর্ণনা। একটি তাজদিদ কিভাবে তৈরি হয় সেটা এখানে বলছে। একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাজদিদ তৈরি হয়। একটা সাকিন এরকম একটা, এই সাকিন আর একটা কি হারাকাত, বা ধরেন জবর বা জের বা পেশ, বুঝতে পেরেছেন, মিলিয়ে হারাকাত তৈরি হয়। জি। সাকিন আর একটা জবর মিলে হারাকাত তৈরি হয়, কিংবা সাকিন আর একটা জের মিলে হারাকাত তৈরি হয়, কিংবা সাকিন আর একটা পেশ মিলে হারাকাত তৈরি হয়। বুঝতে পেরেছেন? এটা এখানে বলছে। চলেন তারপরে দেখেন। আচ্ছা, তাসদিদের আওয়াজ একটু শক্ত হয়। তাসদিদের আওয়াজটা কি হয়? একটু শক্ত হয়, চেপে হয়, তাই না ওমর ভাই? জি। তাসদিদের আওয়াজটা একটু ড্রপ খায়, একটু শক্ত হয়। এখানে সেটা বলছে। 2 নম্বর, তাসদিদের আওয়াজ একটু শক্ত হয়। নাম্বার 3,
যে অক্ষরে তাসদিদ থাকে, মানে যে অক্ষরটার উপরে তাসদিদটা থাকে তাকে মুসাদ্দাদ বলে। সেই অক্ষরটাকে কি বলে? মুসাদ্দাদ বলে। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে কি বলে? মুসাদ্দাদ বলে। আচ্ছা, 4 নম্বর দেখেন, মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়। যেমন হামজা বাজাবর কি হয়? হামজা বাজাবর কি হয়? আব, তাই না? জি আর যখন এই সাকিনে আসলে হামজা বাজাবর কি হয়? আব। আর তাসদিদ আইলে কি হয়? বাজাবর বা, আব্বা। দেখেন এখানে অনেকটা বোঝার জিনিস আছে। জি হামজা বাজাবর আব, হামজা বাজাবর আব, আর বাজাবর বা, জি আবার বা, আব্বা। এখানে আব, আর এখানে আব্বা। বুঝতে পারছেন? সাকিন আসলে শুধু তো একবার উচ্চারণ হবে, যেমন শুধু হামজাটা জি বায়ের সঙ্গে একবার উচ্চারণ হবে, হয়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই সাকিনের জায়গায় এই যে তাসদিদ এসে, তাসদিদ তাহলে কি হবে? এটা দুবার উচ্চারণ হবে। হামজা বাজাবর আব, বাজাবর বা, আব্বা, আব্বা। বুঝতে পারছেন? জি জি, আব্বা। চলেন পড়াটা দেখি। ছয়শো হামজা বাজাবার আব, বাজাবার বা, আব্বা। 31 হামজা বাজের ইব, বাজাবার বা, ইব্বা। হামজা বাপেশ উব, বাজাবার বা, উব্বা। হামজা বাজের ইব, বাজের বি। হামজা বাজের, হামজা বাজাবার, সরি, হামজা বাজাবার হামজা বাজের আব, বাজের বি, আব্বি। হামজা বাজের আব, হামজা বাজের আব, বাজের বি, আব্বি। হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। বুঝতে পারছেন কিরকম হচ্ছে এটা? জি প্রথমে প্রথমে যে অক্ষরটা আছে সেটা তাসদিদের সঙ্গে জুড়বে, জুড়ে আবার নিজের মতো নিজে উচ্চারণ হবে। যেমন হামজা বাজাবার কি হয়? আব, তাই না? হামজা বাজাবার জি আব, বাজের বি, আব বি। হামজা বাজের ইব, বাজের বি, ইব বি। হামজা বাপেশ উব, বাজের বি, উব বি। হামজা তাজাবার আত, তাজাবার তা, আত্তা। হামজা তাজের ইত, তাজাবার তা, ইত্তা, ইত্তা। হামজা তাপেশ উত, তাজাবার তা, উত্তা, উত্তা। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাজের, হামজা তাজের, হামজা তাজাবার আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাপেশ উত, তাজের তি, উত্তি। বুঝাইলো? জি জি যেহেতু তাজিদটা আগে বোঝানো হয়েছিল সেই জন্য সহজ লাগলো। আচ্ছা দেখেন, তারপর দেখেন গুন্নার বর্ণনা। কিসের বর্ণনা? গুন্নার বর্ণনা। গুণ জি, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। গুন্না কাকে বলে? নাকে নাকে আওয়াজ আওয়াজ নিয়ে না থাকে। জি, নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। বুঝতে পারছেন? জি জি যেমন নুন এবং মিমের উপর তাসদিদ হলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কার উপরে তাসদিদ থাকলে এক আলিফ করে গুণনা করে পড়তে হবে? কার কার কোন কোন অক্ষরের উপরে? নুন এবং মিমের উপরে। হুম, দেখেন এখানে কি আছে, এখানে কার উপর তাসদিদ আছে এখানে? নুনের উপরে। জি, এখানে এই লাইনটা পুরোটাই নুনের উপরেই তাসদিদ আছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা নুনের উপরেই তাসদিদ আছে, তাই না? জি জি জি, এখানে প্রত্যেকটা নুনের উপরে তাসদিদ আছে। নুনের উপরে তাসদিদ থাকলে কি হবে? গুণনা করা ওয়াজিব, গুণনা করতেই হবে। বুঝতে পারছেন? জি আর একটা কার উপরে তাসদিদ আইলে গুণনা করতে হবে? মিমের উপরে। এই দেখতে পাচ্ছেন মিমের উপরে তাসদিদ, 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 এই একটা মিমের উপরে তাসদিদ, তাই না? নুন এবং মিমের উপরে তাসদিদ জি হলে কি হবে? গুণনা করতেই হবে। মনে থাকবে? জি জি, জি যেমন দেখেন হামজা নুন জাবর আন, নুন জাবর না, আন, না, আন, না। দুবার উচ্চারণ তো হবেই।
কিন্তু গুণনাও করতেই হবে। যেমন দেখেন, সিন নুনজের সিন, নুন যাবার না, সিন না, বুঝতে পারছেন? মিম জি নুন যাবর মান, নুন যাবর না, মান না। হা নুন পেশ হুন, নুন যাবর না, হুন না। ইয়া যাবর ইয়া, জদ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন নু, ইয়াজুন, তাই না? ইয়াজুন নু। জাহান নামা, জিম যাবর যা, হা নুন যাবর হান, জাহান, নুন যাবর না, জাহান না, মিম যাবর মা, জাহান নামা, জাহান নামা। বুঝে এসছে? জি তারপর দেখেন মিমেরটা, দেখেন মিমের উপরে গুণ টাচ দেওয়া আছে, কি হবে? এটাও গুণনা করতেই হবে। যেমন সা মিম পে সুম, মিম যাবার মা, সুম মা। হামজা মিম পেশ মাজের মিমজের মি, মি, উম মি। আইন মিম যাবর আম, মিম যাবর মা, আম মা, আম মা। বুঝতে পারছেন? দেখেন, হা যাবর হা, লাম মিম পেশ লুম, হালুম, মিম যাবর মা, হালুম মা, হালুম মা। বুঝতে পারছেন? জি হ্যাঁ, হালুম মা। তারপর দেখেন, মিম মা, মিম মিম জের মিম, মিম যাবর মা, মিম মা, মিম মা। তারপর দেখেন, ওয়াতাম মাত, ওয়াতাম মাত, ওয়াও যাবর ওয়া, তা মিম যাবর তাম, ওয়াতাম, মিম তা যাবর মাত, ওয়াতাম মাত, ওয়াতাম মাত। দেখেন, এটাও দিয়ে দিই, সহজ আছে, ঠিক আছে? দেখেন, জি তাহলে আজকের মেন পড়া কি কি হলো? শুধু উপরের পড়াটা হয়ে গিয়েছিল যতটা সম্ভব। ওগুলো তো অ্যাকচুয়ালি শুধু পড়া ছিল, তাই না? ওই ঈদগামে বিলগুন্নার কায়দা তো আপনাদের হয়ে গিয়েছে, তাই না জি ওর ভাই? শুধু পড়াটা আজকে পড়িয়েছি। আসল সবক ছিল 15 নম্বর থেকে আজকের সবক থাকবে। 15 নম্বর সবক থেকে আজকের সবকটা থাকবে। 15 নম্বর সবকটা কি ছিল? তাসদিদের বর্ণনা, তাই না? যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটা দুবার জি পড়তে হবে, দুবার উচ্চারণ করে পড়তে হবে। একটি সাকিন এবং একটি হারকাত মিলিয়ে তাসদিদ হয়। তাসদিদের আওয়াজ একটু শক্ত হয়। যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে তাকে মুসাদ্দাত বলে। আর মুসাদ্দাত দ্বারা অক্ষরকে দুবার পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন এই এগুলো পড়েছেন। আহ নাকের মধ্যে আওয়াজ লুকিয়ে রাখাকে কি বলে? গুন্না বলে, তাই না? জি আর নুন আর মিমের উপরে তাসদিদ থাকলে কি হবে বলেন? গুন্না করতে হবে। নুন আর মিমের উপর তাসদিদ আসলে কি করতে হবে? গুন্না গুণনা করতে করতে হবে। জি। আর একটা জিনিস দেখেন, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে, যদি আল্লাহ শব্দে লামের পূর্বে জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করতে হবে। আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার বা পেশ আইলে কি হবে? পুর হবে, তাই না? এটা আপনারা প্রথমে আমার কথাটা বুঝে নেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ হলে, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হবে। যেমন হুয়াল্লাহু, হুয়াল্লাহ, এই যে আল্লাহ শব্দের যে লাম দেখতে পাচ্ছেন, এই লাম দেখতে পাচ্ছেন? হুম আল্লাহ জি শব্দের এই লামের পূর্বে কি আছে? জি জবর অথবা পেশ আইলে কি হবে বলেছিল? পুর হবে, তাই না? এই তো, জাবার, জাবার অথবা
পেশ, জাবার অথবা পেশ আইলে কি হবে? আল্লাহর নামটা কি পুর করতে হবে। তাহলে এখানে আল্লাহর নামের পূর্বে কি এসছে? জাবার এসছে, তাই না? আল্লাহর নামের পূর্বে কি আসছে? জাবার এসছে। হুম। তাহলে আল্লাহর নামটা কিরম পড়তে হবে? পুর করতে হবে, তাই না? পুর মানে কি? মুখটা জি। গোল করে পড়া। পুর মানে মুখটা গোল করে পড়া। যেমন হুয়াল্লাহু, হুয়াল্লাহু, ঠিক আছে? তারপর দেখেন রসুলুল্লাহি, এই আল্লাহর লাম, এই আল্লাহর লাম, এই যে আল্লাহর লাম নেই, এই আল্লাহর লামের পূর্বে কি এসছে? পেশ এসছে। এই জবর আর এই পেশ আসলে কি হবে? আল্লাহর লামটাকে পুর করতে হবে, এই জবর আর এই পেশ, বুঝতে পেরেছেন? আল্লাহর লামের পূর্বে জবর অথবা পেশ আসলে হুম। আল্লাহর নামকে পুর করতে হবে। বুঝে এসছে মুর্শিদ আলী ভাই? জি। জি, বুঝে নেবেন। তারপরে দেখেন, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয় তাহলে আল্লাহর নাম বারিক হবে। কি হবে? বারিক হবে। এখানে কি বলেছে? আল্লাহ, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর আসে তাহলে কি হবে? পুর হবে। যদি জবর আসে, জবর অথবা পেশ আসলে পুর হবে। আর জের আসলে কি হবে? বারিক হবে। আল্লাহর লাম মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবর অথবা পেশ হয় তাহলে আল্লাহর লামটা পুর পড়বেন, এবং যদি জের হয় তাহলে বারিক পড়বেন। এটা সহজে সহজে বুঝে আসবে তো? বুঝে আসছে তো? জি। জি। ওমর ভাই, আপনি বুঝতে পেরেছেন? জি, আর একবার বলুন। দেখেন, এই যে আল্লাহ শব্দটা দেখতে পাচ্ছেন তো, আল্লাহ আলিফ লাম লাম হা, জি এই আল্লাহ শব্দে এই তো লাম আছে তো, তাই না? এই জি লামের পূর্বের অক্ষরের উপরে যদি জাবার আর পেশ আসে তাহলে ওই আল্লাহর লামটাকে পুর করে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন জি হুয়াল্লাহ, এখানে জবর আছে। রসুলুল্লাহ, এখানে পেশ আছে। বুঝতে পেরেছেন? সেই জন্য এই দুটো পুর করে পড়তে হচ্ছে, মুখটা গোল করে। আর যদি এই আল্লাহ লামের পূর্বে যদি এই জবর আর পেশ না থেকে যদি জের হতো তাহলে এটা আল্লাহর নামটা জি বারিক পড়তে হতো, মুখটা খুলে পড়তে হতো। যেমন এই দেখেন, ওটা কিরকম ভাবে পড়বে? ওটাই তো দেখেন, আল্লাহ লামের পূর্বে এসছে, আল্লাহ লামের পূর্বে জের এসে, দেখতে পাচ্ছেন? এই আল্লাহ লাম আর পূর্বে জের এসে, দেখতে পাচ্ছেন? সেই জন্য এটা এরকম পড়তে হবে, মুখটা খুলে। আলহামদুলিল্লাহ, 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 দুলিল্লাহ, বুঝতে পারছেন? আর এটা দেখেন রসুলুল্লাহ, লুল্লাহ আর লিল্লাহ, লুল্লাহ আর লিল্লাহ দুটোর পার্থক্য আছে তো। লুল্লাহ মুখটা জি জি গোল হচ্ছে, আর লিল্লাহ মুখটা ছেড়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জি জি জি। পুর মানে মুখটা গোল করা, বারিক মানে মুখটা খুলে পড়া। তো দেখেন, তারপর দেখেন মেসাল দেখেন, জাবারের উদাহরণ, এটা হচ্ছে পুরের উদাহরণ। পুরের উদাহরণ, ইন্নাল্লাহা, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খাড়া জবর লা, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহা জবর হা, ইন্নাল্লাহা, হামজা নুন জের ইন। আবার দেখেন হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খাড়া জবর লা, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, قال الله، قاف ألف زبر قا، লাম زبر লাল، قال লাম খাড়া জবর ল، قال الله، হাফেশ হু، قال الله، সামিয়া আল্লাহু, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন লাম জবর আল, সামি আল, লাম খাড়া জবর লা, সামি আল্লাহ, হাফেজ হু, সামি আল্লাহু। এগুলো হচ্ছে পুরের মেসাল, মুখটা গোল করে পড়লাম। তারপরে দেখেন পেশে, হ্যাঁ এটা হচ্ছে কি জাবরের মেসাল, জাবর ও পুর। আর এটা হচ্ছে পেশের মেসাল, আর নিচে আসে দেখেন হুদুদুল্লাহি, আপেশ হু, দাল অপেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খাড়া যাবল্লা, হুদুদুল্লাহ, লাম খাড়া যাবল্লাহ, হুদুদুল্লাহ, হাজের হি,
হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, ইউরি, দাল লাম পেশ দুল, ইউরিদুল, লাম খাড়া জবর ল, ইউরিদুল্লাহ, হা পেশ হু, ইউরিদুল্লাহু। লাস্টটা দেখেন, খলকুল্লাহি, খলকুল্লাহি, খলাম পেশ খল, কব লাম পেশ কুল, খলকুল, লাম খাড়া জবর ল, খলকুল্লাহ, হাজের হি, খলকুল্লাহি। বুঝে এসছে? জি। হ্যাঁ, জি দেখেন এই লাম খাড়া যাবার কি হয়, লা, এটা আমাদের তাই না? last টা। লাম খাড়া যাবার কি হয়, জি। লা, তাই তো? আমাদের এখানে last টা পুর, তো কি এখানে বলেন? পুর হওয়ার কারণে লাম খাড়া যাবর ল পড়ছি। লাম খাড়া যাবার কি, ল। আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ এসছে বলে সেই জন্য এই লাটাকে আমরা ল পড়ছি, বুঝতে পেরেছেন? যেহেতু এটা পুর, জি। মুখটা গোল করে পড়তে হবে। ইন্নাল্লাহা, এটা বানান করলে লাম খাড়া যাবার কি হয়, লা হয়। কিন্তু কায়দা দেখতে গেলে এটা ল হবে। লাম, লামের পূর্বে জাবার এসছে, আল্লাহর লামের পূর্বে জাবার এসছে, সেই জন্য এটা ল পড়তে হবে। লিঙ্ক শেষ হয়ে গিয়েছে, এক্ষুনি 1 মিনিট পরে কেটে যাবে। দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, মুর্শিদ আলী ভাই এবং ওমর ভাই দুজনেই আসবেন, ঠিক আছে? মুর্শিদ আলী ভাই, মুর্শিদ আলী ভাই, জি ঠিক আছে। জি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা জি ঠিক আছে। দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, জয়েন করেন। তারপর আপনাদের পড়া ধরা হবে দ্বিতীয় লিঙ্গে, ঠিক আছে? এই লিঙ্গে তো পড়াটা বুঝিয়ে দিলাম, পড়াটা দিয়ে দিলাম, পড়াটা ভালো করে করবেন। আর পিছনের পড়াগুলো একটু দেখবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের যত দিন যাচ্ছে আস্তে আস্তে নুরানি কায়দা শেষ হয়ে জি যাচ্ছে, কোরআন শরীফ ধরার কাছাকাছি চলে যাচ্ছেন, একটু পিছনের পড়াগুলো খেয়াল করবেন। জি। জি ভাই।